ডাল বড়া দিয়ে লাউয়ের অনেক মজার একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজেই এটি রান্না করে নিতে পারবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। এভাবে রান্না করলে ঘরের সবাই খেয়ে অনেক পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। তো প্রথমেই দেখো, এখানে আমি ১ কাপ পরিমাণ মটর ডাল ৪ ঘন্টা সময় মতো ভিজিয়ে রেখেছি। সবচেয়ে বেশি ভালো হয় আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে। এরপর এই ডালগুলোকে আমি একটি মিক্সারে ঢেলে নিচ্ছি। মিক্সারে নিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিব। আর এখানে দিয়ে দিব অল্প করে লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। এখন এগুলোকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটি ভালোভাবে গরম হলে এরপর চুলার আগুন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা গরম হলে এরপর ছোট ছোট করে এগুলোকে বড়ার শেপে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়া হয়ে গেলে এরপর একটি ছোট চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। তবে অবশ্যই উল্টা পিঠটি লালচা মতো হয়ে যেতে হবে। আর এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে ডাল বড়াগুলো ভাজি হয়ে গেলে এরপর এগুলোকে নামিয়ে নিব। আর বাকি যে ডাল বাটাটুকু রয়েছে সেগুলোকেও একই প্রসেসে ভেজে নিব। এই সময়ে আমি একটি বাটিতে কিছু মশলা গুলিয়ে নিব। নিয়ে নিচ্ছি ১ চা চামচ থেকে একটু বেশি লবণ, ১ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি আর ১/২ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। ১ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। এখন এগুলোকে অল্প করে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রাখবো। মশলাগুলোকে ভালোভাবে জল দিয়ে গুলিয়ে রাখলে এই মশলাগুলো ভিজে এগুলোর থিকনেসটা বেড়ে যাবে। এগুলোকে ১০ মিনিট মতো এভাবে রেখে দিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটি ভালোভাবে গরম হলে চুলার আগুনটি কমিয়ে দিয়ে এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু মেথি এবং সাদা জিরা। এগুলো ভালোভাবে ভাজি হয়ে কালো মতো হয়ে গেলে এখানে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার বাটিটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটাকে লাল লাল করে কষিয়ে নিতে হবে। এতে করে তরকারির স্বাদ এবং সুগন্ধটা অনেক ভালো হবে। কষাতে কষাতে যখন মশলার তেলটা আলাদা হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। লাউগুলোকে আমি এরকম একটু মোটা মোটা বড় করে টুকরা করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে এগুলোকে কেটে দিবে। এখন আমি লাউগুলোকে হালকাভাবে একটু নেড়ে নিচের মশলাটা উপরে উঠিয়ে দিচ্ছি, যাতে করে পুড়ে না যায়। এরপর এগুলোকে স্তূপ করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে অল্প কিছুক্ষণ এভাবে বসিয়ে রাখবো। এতে করে লাউ থেকে কিছুটা জল ছেড়ে দিবে। এরপর চুলার আগুনটি আরো একটু বাড়িয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। লাউ থেকে যে জলটা বের হবে সেটি দিয়েই লাউটা সেদ্ধ হবে। মাঝখানে ঢাকনাটি তুলে এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিব। দেখো, এখানে লাউটা অনেকটা কমে গেছে। এখন লাউগুলোকে একটু উলটপালট করে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এগুলোকে আর অল্প কিছুক্ষণ এভাবে বসিয়ে রাখবো।
অল্প কিছুক্ষণ রাখলেই এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিব আর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি জলের প্রয়োজন হবে। এরপর ভেজে রাখা ডাল বড়াগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব ১ চা চামচ মতো চিনি। চিনিটা এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। তবে অবশ্যই অল্প করে হলেও চিনিটা দিতে চেষ্টা করবে। চিনি দিলে তরকারির স্বাদটা পরিপূর্ণ হবে। চিনি দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ এগুলোকে এভাবে রেখে দিব শুধু ডাল বড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য। তবে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ডাল বড়াগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে একদম ভেঙে যাবে। ঢাকনাটি তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। তবে একটু সাবধানে নাড়তে হবে, না হলে ডাল বড়াগুলো ভেঙে যাবে। মেশানো হয়ে গেলে এরপর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিব। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। গরম চুলার উপরে কিছুক্ষণ এভাবে রেখে দিব। এরপর একটি বাটিতে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। রেসিপিটি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, খেয়ে ভীষণ মজা পাবে। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।